জামগড়ায় অস্থাকর নোংরা পরাবেশে ফুসকা ভেলপুরি তৈরির নামে জনস্বাস্থ্যে মারাত্মক হুমকিতে। টিনের ঘরে বিষের রান্নাঘর। আশুলিয়া, জামগড়া, শুক্রবার ৪ জুলাই ২০২৫। ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকায় ফুসকা ও ভেলপুরি তৈরির নামে চলছে জনস্বাস্থ্যের প্রতি চরম অবহেলা ও আইনের লঙ্ঘন। আজ শুক্রবার সরজমিনে গিয়ে পাওয়া গেছে এক হৃদয় বিদারক চিত্র, যেখানে একটি ঝড়োঢাপটা টিনের কক্ষে বাথরুম ঘেঁষা পরিবেশে তৈরি হচ্ছে এই মুখরোচক খাবার। নোংরা পানি, দুর্গন্ধ ও বাথরুমের পাশেই ভাজার কাজ। স্থানীয়ভাবে ইসমাইল মোল্লার বাড়ি হিসেবে পরিচিত একটি টিনের ঘরের অভ্যন্তরে দেখা যায় চারপাশে জমে থাকা দুর্গন্ধযুক্ত নোংরা বাথরুমের পানি, তারই পাশে বসেই ভাজা হচ্ছে ফুসকা ও ভেলপুরি। এমনকি পানি ছিটিয়ে পণ্য সংরক্ষণও প্রস্তুত করা হচ্ছে, যার হাইজেনিক মান নিয়ে প্রশ্ন তোলা আবশ্যক। শিশুশ্রম আইনের চোখে সরাসরি অপরাধ। এখানেই শেষ নয়, আরও গভীর সংকট হল মাত্র ১০ ও ১১ বছর বয়সী ২ কিশোর ছেলেকে দিয়ে দিনভর খোলা হাতে তৈরি করানো হচ্ছে এসব খাবার। কোনো হ্যান্ড গ্লাভস, স্যানিটাইজেশন বা স্বাস্থ্যবিধি অনুসরণ করা হচ্ছে না। বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী এটি স্পষ্টতই একটি দণ্ডনীয় অপরাধ, যা শিশু অধিকার ও নিরাপত্তার পরিপন্থী। দায়িত্বশীলদের বক্তব্যে অসহায়ত্ব। প্রতিষ্ঠানটির দায়িত্বে থাকা রেজাউল নামে এক ব্যক্তি সংবাদকর্মীদের জানান, সকলকে টাকা দিয়ে ম্যানেজ করি, আপনি সংবাদ করে কি করবেন? আমরা সবাইকে খরচা দিয়েই এই কারখানাটি ৫ বছর যাবৎ পরিচালনা করছি। আপনারা মালিকের সাথে এখন দেখা করতে পারবেন না, উনি অসুস্থ, তবে বাড়িওয়ালা ইসমাইল মোল্লার সাথে কথা বললেই সব ঠিক হয়ে যাবে। তার এমন মন্তব্য থেকেই স্পষ্ট, পুরো বিষয়টি লোকচক্ষুর আড়ালে দীর্ঘদিন ধরেই চলছে, অথচ স্থানীয় প্রশাসন বা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিংবা শ্রম অধিদপ্তরের পক্ষ থেকে নেই কোনো নজরদারি। এই প্রশ্নগুলো সামনে আসছে এখন। খাদ্য নিরাপত্তা কি এখন কেবল নামে? শিশুদের দিয়ে খাদ্য উৎপাদনের এই অনৈতিক কাজ চলতে দেওয়া কেন? স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কবে ব্যবস্থা নেবে? বাণিজ্যিক লাভের লোভে আর কতদিন মানুষের স্বাস্থ্য নিয়ে এই ছিনিমিনি খেলা চলবে? জনসচেতনতা ও প্রশাসনিক হস্তক্ষেপ কামনা। এ ধরনের অস্বাস্থ্যকর ও অবৈধ খাদ্য প্রস্তুত কেন্দ্র বন্ধে প্রশাসনের দ্রুত পদক্ষেপ এখন সময়ের দাবি। জনস্বার্থে এমন কার্যক্রমের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানাচ্ছেন এলাকাবাসী ও সচেতন সমাজ। এই কারখানায় তৈরি অস্বাস্থ্যকরভাবে ফুসকা ও ভেলপুরি চলে যাচ্ছে আশুলিয়ার জব করার আশেপাশে যত ফুসকা ও চটপটির দোকান রয়েছে, সেসব দোকানগুলোতে বিক্রি হচ্ছে এই কারখানার ফুসকা এবং ভেলপুরি। জামগড়া বঙ্গ মার্কেটের সামনে যত ফুসকার দোকান রয়েছে এবং ফ্যান্টাসি কিংডমের সামনে যত ফুসকার দোকান এবং ভেলপুরির দোকান রয়েছে, সকলেই এই নোংরা কারখানায় তৈরি ফুসকা ও ভেলপুরি বিক্রি করছেন। এবং একজন ব্যবসায়ী বলেন, তাদের পরিবেশ একদমই অস্বাস্থ্যকর, তারা কোনো নিয়মনীতির তোয়াক্কা ছাড়াই তৈরি করছেন এসব ধরনের ফুসকা ও ভেলপুরি। আমরা বাধ্য হয়ে তাদের কাছ থেকে ক্রয় করতেছি, কারণ আশেপাশে আর কোনো কারখানা নেই। প্রতি মাসে লক্ষ লক্ষ টাকার ভেলপুরি ও ফুসকা বিক্রি করছেন এই নোংরা আনোয়ার। এছাড়াও রয়েছে ভয়ঙ্কর করার মতো একটি তথ্য, সেটি হচ্ছে আশুলিয়ার জামগড়া এলাকায় প্রায় ১০০রও অধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনেই বিক্রি হচ্ছে এই অস্থাকর কারখানায় তৈরি ভেলপুরি ও ফুসকা ও চটপটি। তাই দ্রুতই প্রশাসনের কাছে এই কারখানাটির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা দরকার বলে মনে করেন স্থানীয় সচেতন ব্যক্তিবর্গগণ। প্রবলেমে কি আছে আপনারা বানাচ্ছেন? আমি তো ওইটাই দেখাচ্ছি। আমরা মার্কেটিং পারবে আরো আমরা আগে তো ঢুকে না জি আমরা আগে তো ঢুকে না আমরা ভিডিও রব না আমরা দেখি। এটা কি ফুসকা বানানো হচ্ছে না? না ভাই, বেলপুরি। এটা দিয়ে বেলপুরি বানাচ্ছে। তাহলে যে হাতের কোনো গ্লাভস ক্লাস করেন না যে আপনারা? হাতে গ্লাস করে কি গ্লাস করার মধ্যে কি আছে? এটা তো আমগো সল কামছে না, মসল কামও না, মসলে ইও নাই। হাত পাও সামান্য দিয়ে আমরা কাজ করতে আছে। এটা আমার মালের ভিতর করতে না, এটা আমগো সাদা ভূমিকা বোর্ডের ভিতরে এখানে কাজ করতে আছে। আমরা তো এমনি খারাপ কিছু না।
তো সেটা বলি না, আসলে তো মাস্ক পরে আপনার হ্যান্ড গ্লাভস পরে তো এগুলো কাজ ইংলিশ করে। পরে ভাই এই কাজ করা যাবে না। আবার আপনার মাথায় একটা নেটের মতো আছে বুঝে ঠিক, ঠিক। চুল না পরে বড় বড় ব্যাগ উড়ি আমার কথা চুলও তো পড়তে এটা পারে কি ছোট কারখানা? মার ভাই ভাই মোবাইল নামে কম সমস্যা না কি করবো? ভিডিও বন্ধ হয় না কারণ কারণ কত কোনো সমস্যা নাই কি বলবো, আমি তো এই যে আপনাদের পরিবেশ, যে নোংরা পরিবেশে যে কাজ করতেছেন, আমি এগুলোই নিচ্ছি তো এখানে আসলে। নোংরা রেখে কি হলো? এগুলোই দেখতেছি, নিচ্ছি ভিডিও, আর কি আমার তো আর বলার কিছু নাই। তো আসলে এই যে অস্বাস্থ্যকর পরিবেশে যেগুলো তৈরি করতেছেন। অসুস্থতা পরিবারে জি কিছু বলবেন? বললাম না কারণ ভিডিও বন্ধ করে তো কথা কম ভিডিও বন্ধ করে কথা বলতে হবে? ভিডিও বন্ধ করে কথা বলে ভিডিও বন্ধ করে কি বলবো? এখানে আসলে ভাজা হয় যে ফুচকা, এই আশুলিয়ার জামগড় এলাকায় চলে, ঠিক এই বাথরুমের পাশে কিন্তু তৈরি হচ্ছে, ভাজা হচ্ছে। অস্বাস্থ্যকর পরিবেশ, ময়লা পানি, নোংরা আবর্জনা। ফ্যামিলি বাসা হলে তো অনেক সময় সমস্যা হয়। এই যে আপনাদের রান্নাঘরের পাশে বাথরুম দেখি, বাথরুমগুলো কারা ইউজ করে? ওই ওই যে ফ্যামিলি বাসা ফ্যামিলি বাসার ইউজ করে। তারপরে আপনাদের এই যে ফুচকা বাজার রুম, রান্নাঘর। তাদের কইছে ওটা দিলাম ভিডিও